সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই তো আজকে বড় আপার বাড়িতে বেড়াতে চলে এসেছি। আজকে এই বাড়িতে আমরা অনেকগুলো মানুষ একসাথে হয়েছি। আমার বড় ভাবি এসেছে, তার 2 বাচ্চা, আমি, আমার 2 ছেলে আর আমার বড় বোনের বাচ্চা কাচ্চারা সবাই মিলেমিশে আজকে একসাথে আনন্দ করব। 2 দিনের জন্য বেড়াতে এসেছি বোনের বাড়িতে। আমরা সবাই একসাথে থাকবো, অনেক বেশি আনন্দ করব, রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করব, এই আর কি। এখানে আমি যখন চলে এসেছি, আমি আস্তে আস্তে প্রায় 11:30টার মতো বেজে গিয়েছে। এসে দেখি আমার ভাবি এখানে রান্না বসিয়ে দিয়েছে। আজকে চিকেন বিরিয়ানি রান্না করবে। আমার ভাবির হাতের রান্না অনেক দিন পরে আজকে খাবো, সেজন্য খুবই একটা আনন্দ মনে হচ্ছে। এই তো আমার ভাবি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছে, মাংস কষানো হয়ে গিয়েছে। আর এখানে চাল ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়েছে, আর মাংস, আলু সব কিছু দিয়ে দিল। একে একে আরও অনেক কিছুই দেওয়া হবে এই বিরিয়ানিতে, আস্তে আস্তে দেখতে পারবেন। এই তো এখানে সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো সব কিছু দেওয়া হয়ে গেল। এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর এখানে আরও অনেক কিছু দেব, সবই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে, সেজন্য আগে থেকে রান্নাটা দেখাতে পারলাম না। আমি এসে দেখি রান্নাটা অলমোস্ট শুরু হয়ে গিয়েছে। এই তো সব কিছু দেওয়া হয়ে গেল, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিল। আর একটু পরে আবার নামিয়ে এখানে দিয়ে দিল কিছু আস্ত কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচটা দিলে আর খেতে খুব ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। আর যার ঝাল খেতে ইচ্ছে করে সে কিন্তু এই কাঁচামরিচটা খেয়ে নিতে পারে। এই তো পানিটা অনেক বেশি শুকিয়ে গিয়েছে। এখন আরেকটু নেড়েচেড়ে এখানে কিছু কিশমিশ, তারপর আলু বোখরা দিয়ে দিচ্ছে। এগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। পানিটা যখন শুকিয়ে আসবে তখন এখানে একটু ঘি দেওয়া হবে। ঘি দিলে কিন্তু বিরিয়ানিটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর ভাবি যে কি কি দিয়েছে আমি তো আগে দেখিনি, আমি আসার পরে দেখি মাংসটা অলরেডি বসানো হয়ে গিয়েছে। এই তো এখানে আরও কিছু আলু বোখরাও দিয়ে দিল। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। আর কিছুক্ষণ পর আবার আমি এখানে শেয়ার করবো আপনাদের কাছে ঘি দেওয়াটা। এই তো এখানে কিছু ঘি দিয়ে দিচ্ছে। ঘি দিয়ে তারপর অনেকক্ষণ দম দিতে হবে। প্রায় 20 মিনিট পর উল্টি পাল্টে নিলেই কিন্তু একেবারে রান্নাটা রেডি হয়ে যাবে। ঘিটা আগে দিলে কিন্তু এর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, সেজন্য দম দেওয়ার আগে ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। সেজন্য এই সময় দেওয়া ঘিটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দেওয়া হলো। অনেকক্ষণ পর আমরা চলে এসেছি। বিরিয়ানির কিন্তু একেবারে রান্না অলমোস্ট রেডি। এখন আমরা সবাই দুপুরে খাবার খাবো। আর বিরিয়ানির জন্য নিয়েছি লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, শসা ছিল না, আর যা ঘরে ছিল তাই দিয়েই মজা করে খাবো আমরা। এখানে এই তো আমি সবাইকে খাবারটা পরিবেশন করে দিচ্ছি। আর আমি যেখানেই যাই না কেন সবার খাবার বাড়ার দায়িত্বটা আমাকেই দিয়ে থাকে। আমি আবার বাচ্চাদের সুন্দরভাবে খাওয়াতে পারি, সেজন্য সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছি। সব বাচ্চা কাচ্চা বড়রা সবাই একসাথে বসে পড়েছি। এই খাবারের মজাই কিন্তু অন্যরকম। সবাই একসাথে খেলে যে কোনো খাবারই অনেক বেশি মজা লাগে। এই তো এখানে আমার বাচ্চারা, আমার ভাইয়ের বাচ্চা, আমার বোনের মেয়েরা সবাই বসে পড়েছে। এখানে সবাই অনেক মজা করে খাবার খাচ্ছে। আর সবার কাছে নাকি বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল। এখন আমিও খেয়ে দেখি বিরিয়ানিটা খেতে কেমন হয়েছে। বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। দেখতে যেমন ঝরঝরা লাগছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর লেবু, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খেতে তো আরও বেশি ভালো লেগেছে। এই তো এখানে আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর আবার সামনে আসবো, দেখি সামনে আরও কি কি থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই তো খাওয়া দাওয়া করার পরে সবাই একটু রেস্ট নিয়েছিলাম। সন্ধ্যার পরে দেখছি আপা এখানে কাঁথা সেলাই করছিল, আর কাঁথা সেলাইগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এখানে সবুজ সুতা দিয়ে প্রথমে সেলাই করেছিল, সবুজ রংটা বেশি ফুটেনি, সেজন্য পরে আবার কালো সুতা দিয়ে সেলাই করছিল। আর আপার হাতের সেলাইটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়, দেখতেই পারছেন। আপা কাঁথাগুলো অনেক সুন্দর করে সেলাই করে, ছোট 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 সিঁড়ি দিয়ে। এইভাবে কিন্তু আমিও সেলাই করতে পারি, কিন্তু সেলাই করা হয় না। আমার মা কিন্তু অনেক সুন্দর করে কাঁথা সেলাই করতো, বিভিন্ন নকশি কাঁথা, তারপর কুরসি কাটা, অনেক কিছুই পারতো। কিন্তু আমরা কুরসি কাটাটা পারি না, কিন্তু এইভাবে কাঁথা সেলাই করতে পারি, কিন্তু করা হয় না। আর এখানে আমি
আমি আরেকটা কাঁথাও আপনাদের সাথে শেয়ার করব, সেটা আমার ভাবি বানাচ্ছে। ওই কাঁথাটা আরও অনেক বেশি সুন্দর। এই তো আমার ভাবির হাতে সেলাই করা কাঁথাটা, এই কাঁথাটা কিন্তু অনেক বেশি ফুটেছে আর ফুলগুলো কিন্তু অনেক সুন্দর করে দিয়েছে। এইভাবে কিন্তু আমি আবার সেলাই করতে পারি না, এত সুন্দর হয়েছে কাঁথাটা, দেখতে খুবই ভালো লাগছিল। পুরাটা যখন সেলাই করা হবে তখন আরও অনেক বেশি সুন্দর লাগবে। অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কাঁথাটা সেলাই করা কেমন হয়েছে। এই তো কাঁথা সেলাই করা দেখলাম, এরপর আবার আমার ছোট ভাই আমাদের জন্য চকলেট পাঠিয়েছে আর আজকে দিয়ে গিয়েছে। যেহেতু আমরা সবাই একসাথে হয়েছি, আমাদেরও ভালো লাগছে, সবাই একসাথে চকলেট খেতে পারবো। এখানে আমার ভাই বিদেশ থেকে আমাদের বাচ্চাদের জন্য কিছু চকলেট পাঠিয়েছে। চকলেটের বক্সটা এখন আমি খুলে দেখছি এখানে কি কি চকলেট পাঠানো হয়েছে। এই তো চকলেটগুলো কিন্তু আমি সুন্দর করে খুলে নিচ্ছি, আর বেশি ঝামেলাও হয়নি, অল্প কিছুই কস্টিপ লাগানো ছিল। এখানে 3 ধরনের চকলেট আনা হয়েছে, সবগুলি চকলেটই কিন্তু অনেক বেশি মজার ছিল। সবগুলো চকলেটই খেতে ভীষণ মজা, সবাই মিলে চকলেট খেলাম। আর আমার 2 হাতে আবার অনেক সুন্দর করে মেহেদি দিয়েছি। আমার বড় ভাগ্নি আমাকে মেহেদি পরিয়ে দিয়েছে। আমার মেহেদি পরতে অনেক বেশি ভালো লাগে। যখনই আমি আপার বাসায় বেড়াতে আসি তখন আমার ভাগ্নি আমার 2 হাত ভরে মেহেদি পরিয়ে দেয়। আর সন্ধ্যার সময় এখন নাস্তা রান্না করা হবে, বাচ্চাদের জন্য পাস্তা রান্না করবে, সেজন্য আমি কেটে কুটে দিচ্ছি। বড় আপা রান্না করবে। এখানে আমি আলু, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু নিয়েছি। এখন সব কিছু সুন্দর করে কেটে দেব আর আপা কিন্তু রান্নাটা করে নেবে। আমার মেহেদি দেওয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার অনেক ভালো লাগে 2 হাত ভর্তি মেহেদি পরতে, আর সময়ের জন্য পরতে পারি না, তাই যখনই বেড়াতে আসি তখনই আমার ভাগ্নি আমাকে মেহেদি পরিয়ে দেয়। এখন আমি সব কিছু কেটে বেছে পরিষ্কার করে দিব আর আপা রান্নাটা করে নেবে। আপার হাতে রান্না খেতেও কিন্তু অনেক মজা। যখনই বেড়াতে আসি তখনই সবার হাতে রান্না খাওয়ার সুযোগ হয়। বাসাতে সবসময় নিজেই রান্না করে খাওয়া হয়, বেশিরভাগ সময় আমিই রান্না করি। আর কোনো জায়গায় বেড়াতে গেলে খুবই ভালো লাগে, সবাই রান্না বান্না করে রেডি করে দেয় আর আরাম করে খাওয়া যায়। মাঝে মাঝে বসে বসে খেতে কিন্তু খুব ভালো লাগে, সবসময় কিন্তু নিজে রান্না করে খেতে ভালো লাগে না। এই তো এখানে আপা কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছে। প্রথমে আলু আর গাজরগুলো সুন্দর করে ভেজে তুলে রাখবে আর পরে পাস্তাটা রান্না করবে। আপা আজকে একটু নতুনভাবে পাস্তা রান্না করলো। এই যে এই পাস্তাগুলো রান্না করবে, পাস্তাগুলো সেদ্ধ না করেই আজকে রান্না করবে। আর আমি কখনো এইভাবে পাস্তা রান্না করিনি। আর এখানে সব কিছু এই তো কেটে নিয়েছি, কিছু রসুনও দিয়েছি। এইসব খাবারের মধ্যে রসুনটা দিলে খেতে বেশ ভালো লাগে। এই তো আপা কিন্তু এখানে ডিম টিম সব কিছু ভেজে ভুজে একেবারে রান্নাটা বসিয়ে দিয়েছে। এখানে পাস্তাগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর দিয়ে দিচ্ছে। আর কিভাবে রান্না করেছিল পরে আর আমি দেখিনি, একবারে রান্না শেষ হওয়ার পরে আমি দেখেছি রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এই তো পাস্তাগুলো সব দিয়ে দিল, এখন নেড়ে চেড়ে তারপর কিভাবে কি যেন রান্না করে নিয়েছিল। সবগুলো পাস্তা দিয়ে নেড়ে চেড়ে রান্না করুক আর আপনাদের সাথেও আমি শেয়ার করি যতটুকু পারি। এই তো এখন সব মশলার সাথে এই পাস্তাগুলো একটু ভেজে তারপর আপা রান্না করে নিয়েছে। রান্না কিন্তু অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, এখন সবাইকে খাবার দেওয়ার পালা। আর এই দায়িত্বটা হলো আমার। এখানে আপা কিছু নুডলসও দিয়ে দিয়েছিল। নুডলস আর পাস্তা একসাথে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। নুডলসগুলো দেওয়াতে আরও বেশি ভালো লেগেছিল। পাস্তাগুলো কিন্তু আসলে অনেক মজার হয়েছিল, কিন্তু আমি এভাবে কখনো রান্না করিনি, একেবারেই বসিয়ে দিয়েছি সেদ্ধ না করে। এই তো সবাইকে খাবার বেড়ে দিয়েছি, সবাই মিলে এখন পাস্তা খেতে বসে পড়েছি, সাথে আমরাও বসেছি। সবাই মিলে এখন সন্ধ্যার নাস্তা করে নিচ্ছি। এই নাস্তা খাওয়ার পরে কেউ কিন্তু আর রাতের খাবার খায়নি। অনেকগুলো বিরিয়ানিও রয়ে গিয়েছিল, সেগুলো আর খাওয়া হয়নি, পরের দিন সকালে নাস্তা করা যাবে। সবাই মিলে এখন মজা করে খাবারটা খেয়ে নিচ্ছি। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।